কেন ইলেকট্রিক জেট তৈরি হচ্ছে না? ইলেকট্রিক জেট হলো সেই জিনিসটাই যেটাকে নিয়ে ইলন মাস্ক খুব গুরুতরভাবে চিন্তা ভাবনা করছে। ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক লরি সব কিছুই এখন ইলেকট্রিকে ট্রান্সফার হচ্ছে। এমনকি এখন আবার ইলেকট্রিক ড্রোনও দেখতে পাওয়া যায়। তাহলে প্রশ্নটা হলো যে এখনো পর্যন্ত কেন ইলেকট্রিক জেট প্লেন তৈরি হয়ে উঠতে পারেনি? ইলেকট্রিক জেট হলো এমন একটা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট যেটা বড় বড় ইঞ্জিনিয়ারের মাথার ঘাম বের করে দেয়। এবার এই ইলেকট্রিক জেট কেন তৈরি হয় না তার কারণ জানলে তোমরা অবাক হয়ে যাবে। এর কারণ তো আমি বলবো, তার আগে তোমরা আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে নাও। একটা জেট প্লেনে যে ফুয়েলটা ব্যবহার হয় সেটা কোনো নর্মাল ফুয়েল নয়। ওই ফুয়েলে এত এনার্জি থাকে যে যতটা এনার্জি 1 কেজি জেট ফুয়েলে পাবে সেটা তৈরি করতে গেলে প্রায় 50 কেজি অ্যাডভান্স লিথিয়াম ব্যাটারির প্রয়োজন হবে। এবার ভাবো, একটা নর্মাল কমার্শিয়াল জেট প্লেনে প্রায় 21,000 কেজি ফুয়েল লাগে। সেটা যদি ব্যাটারিতে পরিবর্তন করি তার ওজন হবে 10,50,000 কেজি। এর ফলে এরোপ্লেন উড়া তো দূরের কথা, ঠিকভাবে রানওয়েতে চলতেও পারবে না। আবার প্লেনটা আকাশে ওড়ার সময় ফুয়েল ব্যবহার করলে এটার ওজন হালকা হয়ে যায়। এতে প্লেনের এফিসিয়েন্সি বেড়ে যায়। যেমন ফুয়েল কমবে তত ওজনও কমবে। কিন্তু ব্যাটারির সাথে এমন কিছু হবে না। ব্যাটারিটা ফুল চার্জ হোক বা না হোক, ওয়েট সবসময় ওই একই থাকবে। সাধারণত এসব কারণের জন্যই এখনো পর্যন্ত ইলেকট্রিক জেট প্লেন বানানো সম্ভব হয়ে ওঠেনি। তাই ইলেকট্রিক জেট প্লেন বানানোর আগে এমন একটা পাওয়ারফুল কেমিক্যাল দিয়ে ব্যাটারি বানাতে হবে যেটাই অসুবিধাগুলোকে দূর করবে।